হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্যাগ হাতে চললাম বাজারে। তো দেখো, বাজারে যাচ্ছি আমি আর আমার ছোট্ট মেয়ে, আমরা দুজনই বাজারে যাচ্ছি। তো এখানে আমার দিদি ওয়েট করছে। আমার দিদি এসেছে শাওডাঙ্গি থেকে। তো দিদির জন্য ওয়েট করলাম। দিদিকে নিয়ে চলে গেলাম দশকর্মার দোকানে। সেখানে বাজার করতে হবে, যেহেতু দুটো পুজো, বাড়ির পুজোর সাথে নারায়ণ পুজো। এই ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করে রেখেছি, আজকে আমি ভয়েস দিচ্ছি। তো দিদি আর আমি দুজনে মিলে বাজারটা করে নিলাম। বাড়িতে কিন্তু প্রচুর কাজ, যেহেতু কালকে আমি আগের দিন করতে পারিনি বাজারটা, এটা আমার আগেই করা উচিত ছিল। তো সে কারণে করতে পারিনি জন্য আজকে উপোস থেকে দেখো আমাকে বাজার করতে হচ্ছে। তো এসে পড়েছি, কিচ্ছু করার নেই, যেহেতু বাড়িতে গার্জিয়ান না থাকলে যা হয়, গার্জিয়ান কাজে চলে যায়, সম্পূর্ণ কাজ আমাকে একা হাতেই করতে হয়। তো বৃষ্টিও হচ্ছে, টেনশনেও আছি, বাড়িতে তো প্রচুর কাজ রয়েছে, সেগুলো গিয়ে সারতে হবে। তো সেই জন্য আমার দিদিকে ডেকে নিয়েছি, যেহেতু খিচুড়িও বানাবো। আমার দিদি হচ্ছে খিচুড়ি রান্না করবে। চলে এলে মিষ্টির দোকানে। এখানে মিষ্টি, সন্দেশ এগুলো নিতে হবে। দেখো ভিড় কীরকম, তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কিচ্ছু করার নেই। তো আমাদের শিলিগুড়িতে এরকমই হয়, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এক এক করে। জানোই তো, আগে আমাকে দিয়ে দিলে পরে তখন যদি ক্যাচাল হয়, ঝগড়া হয়, আমি ওইগুলো থেকে দূরে থাকি। তো যাই হোক, সবাইকে দেওয়া হয়ে গেলে আমি যতক্ষণে লাইনে দাঁড়িয়ে থাকবো, যখন আমার নাম্বার আসবে তখনই আমি জিনিসটা নিব। তার আগে অর্ডার দিয়ে দিলাম, ওদের যদি লোক থাকে অবশ্যই আমাকে দিয়ে দিবে, আর না থাকলে কিছু করার নেই। তো দেখো, দাদাভাইয়ের নেওয়া হয়ে গেল, এবার এই দাদাভাইয়েরও হয়ে গেল, এবার আমার পালা। আমার আগে দুজন ছিল, আর আমার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে। দেখো, সে হলো আমার পেছনের নাম্বার, মানে আমার পরে তাকে দেওয়া হবে। তো দেখো, দুজনের পরপর হয়ে গেল, এবার আমাকে দিবে। তো আমি এবার সন্দেশ, দই, মিষ্টি এগুলো নিয়ে নিব। নিয়ে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। আর বৃষ্টির মধ্যে কাজ করতে অসুবিধাই হবে, কারণ ঘরের ভিতরে সব কাজ হয় না, যেহেতু বাড়ির পুজো বাইরে করব। তো সে কারণে বাইরের ওটা একটা টেনশান রয়েছে। বাড়িতে কোনো কিছু থাকলে সবার আগে টেনশান আমারই হয়, কারণ সব আমাকে একা হাতে করতে হয়। তো তোমরা দেখতেই পাও, আমি মাঝে মাঝে ব্লগ করি, সম্পূর্ণ কাজ আমি একাই করি। তো দেখো, ব্যাগ হাতে, মিষ্টি হাতে চললাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই চলছি। হালকা বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি হচ্ছে না। তো আমি দেখো ভিজে ভিজেই যাচ্ছি, কারণ এগুলো করে আমাকে আবারও স্নান করতে হবে। একবার স্নান করে এসেছি, আবারও স্নান করতে হবে। তো আমার ছোট মেয়ের মাসি খাবার কিনে দিচ্ছে। তো এবার আমি ক্যামেরাম্যান হয়ে